তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি খুব আনন্দের সাথে শুরু করেছি, কারণ আজকে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। তো আগের দিন আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিলাম আর একটু একটু করে ভিডিও করেছি। এখন রাস্তায় রওনা দিয়ে দিয়েছি। ভাবলাম রাস্তারও একটু ভিডিও করি, আপনাদেরকে দেখাই। আসলে আমাদের সিরাজগঞ্জের রাস্তাটা আগে তেমন একটা সুন্দর ছিল না, এখন খুব সুন্দর করেছে। সিরাজগঞ্জে এখন যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছানো যায় আর কি। রাস্তায় যেতে যেতে খুব ভালো লাগছিল। আসলে ঠান্ডা ঠান্ডা বাইরে। ঢাকায় তো তেমন একটা ঠান্ডা পড়ে না, তারপরে এবার শুরু থেকেই বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর গ্রামে যে কী অবস্থা, এখন গ্রামে যাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কী পরিমাণ ঠান্ডা। আর আমাদের ওই সাইডে, রাজশাহীর সাইডে তো দেখা যায় যে প্রচণ্ড শীত থাকে। এখন গ্রামে গিয়ে তারপর দেখব কী অবস্থা গ্রামের। রাস্তায় যেতে যেতে রাস্তার 2 সাইডে দেয়াল লিখনগুলো দেখছিলাম। আসলে এত সুন্দর করে এঁকে রেখেছে, চোখ জুড়িয়ে যায়। দেয়ালের এই আঁকাআঁকিগুলো দেখলে বোঝা যায় যে আমাদের দেশের ছাত্রছাত্রীদের মধ্যে আসলে কতটা মেধা। শুরুতে আমি পল্লী কবি জসিমউদ্দিনের 6 লাইন কবিতা আবৃত্তি করেছি। পল্লী কবি জসিমউদ্দিনের এই কবিতাটির নাম ছিল নিমন্ত্রণ। আর আমি আপনাদের সবাইকে নিমন্ত্রণ করছি। আসলে আপনাদের সবারই দাওয়াত রইল আমাদের সিরাজগঞ্জ ঘুরে আসার জন্য, রাজশাহী ঘুরে আসার জন্য। আমাদের জেলাটি আসলে খুব সুন্দর। আপনারা একবার হলেও আমের শহর রাজশাহী ঘুরে আসবেন, আর আমাদের সিরাজগঞ্জ শহরটিও দেখে আসবেন। আর সরিষা ফুলের ঘ্রাণ নিতে নিতে এই তো চলে আসলাম যমুনা সেতুর উপরে। যমুনা সেতুর পাশে একটা রেল সেতু হচ্ছে। তো রেল সেতুর কাজ শেষ, এখন উদ্বোধনের অপেক্ষায়। আর আমিও প্রায় আমার বাড়ির দিকে চলে এসেছি, কারণ যমুনা সেতু পার হলেই আমাদের বাড়ি। তো এই তো এখন নেমে পড়লাম, বাসায় চলে এসেছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি। তো মা যা পেরেছে করেছে আমাদের জন্য। এখানে মাছ ভাজি, ছোট মাছ খেতে আমরা অনেক ভালোবাসি, এর জন্য ছোট মাছ করেছে। বেগুন ভাজি, গরুর মাংস, পালং শাক ভাজি, মা আর কি যা যা আমরা পছন্দ করি সেগুলোই করেছে। আর এটা ছিল পরের দিনের ভিডিও। তো সকাল সকাল মা আমি উঠে দেখি মা চালের রুটি বানিয়ে ফেলেছে, আর রাত্রের গরু মাংস ছিল, তো সেগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা করেছি। এখন এই যে মোরগটা দেখছেন, এটা আসলে একদম বাচ্চা অবস্থায় কিনেছিল আমার মা। তো একটু একটু করে এটাকে বড় করেছে। আর আমি যেহেতু একটাই মেয়ে, তো আমার জন্য এটা রেখে দিয়েছে, মেয়ের জামাইকে খাওয়াবে, মেয়েকে খাওয়াবে। মোরগটা ধরে জবাই করা হয়েছে, আর এখন আমি আর মা মোরগটাকে পালক ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি মোরগটা কেটে দিব আর মা রান্না করবে। যেহেতু মার কাছে এসেছি, তো মার হাতের রান্না তো অবশ্যই খাবো। আর মার হাতের রান্না তো অনেক মজা হয়, সেটা সব মায়ের হাতের রান্নাই মজা। আমি রান্না করলে আমার ছেলে মেয়ের কাছে অনেক মজা লাগে। তো এখন মোরগটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর মা এখানে সব রকমের মশলাপাতি দিয়ে দিচ্ছে। আর মোরগটা হাতে মেখে রান্না করা হবে। তো মা সুন্দর করে মেখে মোরগটা রান্না বসিয়ে দিবে। এখন রান্নাগুলো সব মাটির চুলায় করা হবে, আর মাটির চুলার রান্না খেতে অনেক ভালো লাগে। আমরা শহরে যারা থাকি, আমাদের দেখা যায় যে গ্যাসের চুলার রান্না একরকম হয়, আর মাটির চুলার রান্নার স্বাদ অন্যরকম হয়। আজকে মাংসের সাথে খাওয়ার জন্য পোলাও রান্না করা হবে। অনেকদিন পর পর আমার গ্রামে আসা হয়, প্রায় 1 বছর পরে পরে গ্রামে আসি। আর মার হাতের রান্না খাওয়ার জন্য আমার মনটা ছুটে যায়। মার হাতের রান্না খাওয়ার জন্য আমার মনটা অস্থির হয়ে থাকে। আর গ্রামে আসলে মা যা রান্না করে তাই যেন এত মজা লাগে। মাংসটা রান্না করা শেষ, এখন গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবে। আর মাংসের কালারটা যা সুন্দর হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আসলে আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, আপনারা দেখে কমেন্টে জানাবেন আসলে কেমন হয়েছে রান্নাটা। মাংস রান্না শেষে মা এখানে পোলাও বসিয়ে দিচ্ছে।
আর পোলাওটা রান্না হলে কিছু ভাজাভাজিও করে নেবে, যেহেতু জামাই এসেছে, তো জামাইকে তো একটু অন্যরকম খাবার দাবার দিতেই হবে। আর এমনি তো আমি যখন আসি তখন আমাদের বাসায় মনে হয় উৎসব লেগে যায়, খাওয়া দাওয়া সব কিছুর। আসলে অনেক দিন পরে পরে আসি তো, সবাই অনেক আশা করে থাকে কবে আসবো কবে আসবো। আমার প্রায় 1 বছর 1.5 বছর পরে পরে গ্রামে যাওয়া হয়। আর দেখা যায় যে আমি যখন যাই তখন আমার যত আত্মীয় স্বজন আছে, চাচাতো ভাই বোন আছে, সবাই আমার সাথে দেখা করতে আসে আর সবাই অনেক ভালোবাসে আমাকে। দুপুরে খাওয়া দাওয়া শেষে আর কোনো কিছু ভিডিও করিনি। এখন আমরা চলে এসেছি আমাদের কড্ডার মোড়ে, ছেলে মেয়েকে নিয়ে, ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা একসাথে চা খেতে এসেছি। এখন চা বানাচ্ছে, তো ভাবলাম সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো একটু অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন, আর অবশ্যই লাইক ও কমেন্ট করে দিবেন। চা খাওয়ার এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য আমি একটু ভিডিও করেছিলাম। তারপর আমরা কিছু ভাজাপুরি খেয়ে নিলাম, সবাই মিলে ঘোরাঘুরি করলাম, কড্ডার মোড়টা ঘুরে ঘুরে দেখলাম। আসলে আগে অতটা উন্নত ছিল না, এখন অনেক উন্নত হয়ে গেছে। আর এই স্কুলটা আমার একদম আমাদের বাসার সাথেই আর কি। তো স্কুলটা এত সুন্দর করে লাইটিং করেছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।